আজ আমরা উপস্থিত হয়েছি আরামবাগ মহকুমার উত্তরনারায়ণপুর গ্রামের সয়লা মহোৎসবে, যা পালিত হয় প্রতি 12 বছর অন্তর অন্তর। এই উৎসবে দেবী কৃপা ও সৈসাঙ্গাত পাতানোর উদ্দেশ্যে সহস্রাধিক মানুষ একত্রিত হয়ে এই মন্দির বা দেবীর সামনে উপস্থিত হন। আমরা পেয়ে গেছি, এই যে আমরা সয়লা মহোৎসব দেখলাম। এই সয়লা মহোৎসবে যে স্বপ্নাদেশ পেয়েছে, আপনারা শুনেছেন, সেই স্বপ্নাদেশ যে পেয়েছে আমরা তাকে পেয়ে গেছি। হ্যাঁ, নমস্কার। আমি শুভজিৎ কুণ্ডু। আমি এবারে মায়ের দয়ায় স্বপ্নাদেশ পেয়েছি। আর আমাদের এই মায়ের ইতিহাস 500 বছরের পুরানো, যেটা আপনারা চণ্ডীমঙ্গল বা মনসা মঙ্গলে যদু নারায়ণ কুণ্ডু এরকম কিছু নাম উল্লেখ করে এরা মা মনসা মা বা মা চণ্ডীর আরাধনা করে, এটা পাবেন। আর এটা প্রত্যেক 12 বছর অন্তর পূজা হয়। নতুন যে গাছটি কোথায় আছে, মা আমাদের যে কোনো সেবায়িত বা দেউলে তাদের মধ্যে স্বপ্নাদেশ দেয়, সেখান থেকে আমরা মাকে তুলে এনে আবার প্রতিষ্ঠা করি। ভাগ্যক্রমে এবারে মা আমাকেই সেই স্বপ্নাদেশ দিয়েছে। অ্যাকচুয়ালি আমি হরিয়ানায় ছিলাম। মোস্ট প্রবাবলি সেই দিন শনিবার রাত ছিল। রাত্রিবেলা আমাকে মা লোকেশনটা দেখিয়েছিল, আর মা যে এখন জীবন্ত গাছ আছে সেই ফটোটা আমায় দেখিয়েছিল। তো সেটা আমি সকালে উঠে বাড়ির লোককে জানাই, এরকম আমি দেখলাম। তারা যথারীতি খোঁজাখুঁজি করে মাকে শেষমেশ ওই লোকেশন থেকে উদ্ধার করেছে। এটা দীর্ঘ বছর ধরে একই প্রসেস হয়ে চলছে। এইভাবেই মায়ের আরাধনা হয় বছরের পর বছর। মা আমাদের খুবই জাগ্রত, যে যা মনোবাসনা চায় মা সব সময় পাশে থাকে। মন থেকে ডাকলেই সব সময় তার কৃপা করে। জয় মা। মায়ের যেটা মেয়ের মার তো 9 দিন ব্যাপী সয়লা চলে, সেখানে প্রত্যেক দিন রাত্রিরে পালা গান হবে। লাস্ট যেদিন থাকবে সেই দিন আমাদের সই বা সাঙ্গাত পাঠানোর একটা রিচুয়ালস থাকে। সই মানে একটা বন্ধুত্ব, সাঙ্গাত সই, যে কোনো কারোর সাথে সাঙ্গাতটা পাঠাতে হয়। সইয়ের নিয়মটা একটু আলাদা টাইপের হয়। বিবাহিতদের জন্য যার যতগুলো সন্তান থাকবে সেই ওয়াইজ তার সাথে বন্ধুত্ব বা সই পাঠাতে হয়। ছেলেরা যে কেউ কারোর সাথেই সই পাঠাতে পারে, এটা রিচুয়ালস থাকে। এছাড়াও আরো অনেক আরাধনার নিয়ম কানুন ওসব থাকে। আমি এটা আমার 3rd টাইম সয়লা আমার সাঙ্গাতদের সাথে 3rd টাইম পাঠালাম। এছাড়াও আরো নতুন সাঙ্গাত পাঠালাম। এইগুলো আচ্ছা এবারে বলো যাকে সই পাঠিয়ে সাঙ্গাত সাঙ্গাত এবারে যাকে তুমি সাঙ্গাত পাঠাবে, সে কি পরের বছর সেম সাঙ্গাতই থাকে? হ্যাঁ, ওরকম কোনো ব্যাপার নেই যে আমি একজনকে পাঠালাম নেক্সট টাইম নিউ পাঠাতে হবে। রিনিউয়াল বা এইসব চলতেই থাকে। আমার সাঙ্গাত 3 সয়লা সাঙ্গাত, তাকে সাঙ্গাত বলেই ডাকি, নাম ধরে রাখি না। এটা একটা রিচুয়াল। মানে ছোট থেকে আমাদের এটা অভ্যাস হয়ে গেছে। সাঙ্গাত বা আমার মা যাকে সই বা সাঙ্গাত পাঠালো, সেই সাঙ্গাত মাকে সাঙ্গাত মা বলে আমরা ডাকি। কোনো কাকিমা জেঠিমা বলি না, বা সাঙ্গাত বাবা বলে ডাকি। এই একটা রিচুয়ালস আছে। আচ্ছা, এখানে যে এনজয়মেন্টটা হচ্ছে সেটা মানে কিরকম লাগছে দেখে? এটা একটা আধ্যাত্মিকের সঙ্গে মানে এনজয়মেন্ট, দুটো একবার রিচুয়ালস প্লাস এনজয়মেন্ট পুরো মিলে গেছে। এই এক্সাইটমেন্টটা ঠিক আলাদা। আচ্ছা, তোমাকে যে মা স্বপ্নাদেশ দিয়েছে, এতে তোমার কিরকম লাগছে? আমার তো বিশাল মানে মানে কি বলবো, এক্সাইটমেন্ট তো হচ্ছেই, তার সাথে মনে হচ্ছে অনেক কিছু পূর্ণ করলে মাকে পাওয়া যায়, এরকম সঙ্গে আমার মানে ভাগ্যবান মনে হচ্ছে আর কিছু। এছাড়া এখানে একই সঙ্গে বারোয়ারিরও একটি সয়লা উৎসব পালিত হয় নীলাদিঘির পাড়ে, যেখানে পূজার পাশাপাশি একটু মেলারও আয়োজন করা হয়। যদিও আদি মা মনসা মাতা ঠাকুরানীর সয়লা মহোৎসবের সঙ্গে এই বারোয়ারি পুজোর কোনো সরাসরি সংযোগ নেই। আবার ফিরে যায় সেই পুরনো আদি ঠাকুরানী মহোৎসবে। এখানে যে গাছটি স্বপ্নাদেশে আসে, সেই গাছটি ব্রাহ্মণ দ্বারা পূজিত হয়ে তারপরে গাছটিকে আনা হয় এবং বেদিতে প্রতিষ্ঠা করা হয়। মনসা বেদিতে এই গাছ ধীরে ধীরে বড় হয় এবং আবার 12 বছর পর এই সয়লা মহোৎসবের শেষে এই গাছকে উত্থাপন করা হয় এবং মায়ের কৃপায় ও স্বপ্নাদেশে আবার নতুন গাছ প্রতিষ্ঠা হয়।